নমস্কার বন্ধুরা, আজকে দেখে নেব বিটকয়েনের লেটেস্ট নিউজ এবং বিটকয়েনের কিছু প্রাইস অ্যাকশন। নিউজ বলতে মার্কেটে যেটা জিবিডিসির যে সেলিং আজকে কিন্তু প্রায় $199 মিলিয়ন সেল করেছে। 199 মিলিয়নের মতো সেল হয়েছে জিবিডিসির। গত 1 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত বিটকয়েন মাইন হয়েছে তিন হাজার ছশো পিস। আর বিটকয়েন আপনার ইউএসের যে ইটিএফ বাই করেছে 4,470। বিটকয়েন মিস্টার 100x যার ভিডিওতে যার স্ট্যাটাস দেখাই আমি প্রায় ভিডিওতেই, সে বাই করেছে 2,267। আর এদিকে রবিনহুড বাই করেছে 700 পিস। আর বিটকয়েনের যে 8 মিলিয়ন পিপল বলতে বিটকয়েনের যে এখন পর্যন্ত যারা জানে বা যারা অল্প অল্প করে হলেও কেনে বা এখানে ইনস্টিটিউট আছে, অনেক অনেক লোক আছে, তাদের বাইংটা কিন্তু বর্তমানে নেই। তবে দেখতে গেলে শুধুমাত্র মানে মার্কেটে আপনার এসছে মাত্র 3,600। হ্যাঁ, জিবিডিসি সেলও আছে, তাছাড়া এমন অনেক রিটেলারদের সেল আছে। শুধু এটা বাইং স্ট্যাটাসটাই আমরা এখানে বুঝতে পারছি যে মাইনিং যখন আপনার হালভিং যখন হয়ে যাবে, মাইন যখন অর্ধেক হবে, তাহলে সেই সময় ক্রাইসিসটা কী পরিমাণে তৈরি হতে পারে, মার্কেটের ডিমান্ড কী পরিমাণে তৈরি হতে পারে। আর ইটিএফের কিছু হোল্ডিং দেখে নেব যে আমাদের 5 তারিখের ডেটে বিটকয়েনের যে হোল্ডিং, ইটিএফের যে হোল্ডিং সেটা কত কি আছে। ব্ল্যাক রক 5 তারিখ মানে এপ্রিল মাসের 5 তারিখে ব্ল্যাক রকের হোল্ডিং প্রায় 2,63,937 বিটিসি। ফেডারেলিটির হোল্ডিং 1,50,564 বিটিসি। আর্ক শেয়ারের 43,513 বিটিসি। বিটওয়াইজের 32,380 বিটিসি। ভেনেকের 8,824 বিটিসি। তাছাড়াও যেগুলো বাকি যে ইটিএফ কোম্পানি আছে তাদেরও কিন্তু মোটামুটি কম বেশি একটু একটু করে বাই আছেই। আর গ্রে স্কেলের যে হোল্ডিং আছে প্রায় 3,22,752 বিটিসি। তবে আমার যেটা মনে হয় বন্ধুরা, যখন গ্রে স্কেল তো এখানে সেল করছে ঠিক আছে, যখন আপনার হালভিং হয়ে যাবে, হালভিংয়ে যখন আপনার মাইন হয়ে কম বিটিসি মার্কেটে আসবে, তখন কিন্তু এই গ্রে স্কেলের যদি এইভাবে করেও মার্কেটে আসে, তাহলেও কিন্তু ডিমান্ডটা অটোমেটিক্যালি বিটকয়েনের প্রাইস মুভমেন্ট আসবেই। কারণ একটু ভেবে দেখুন, সারাদিনে যা বিটকয়েন আসে তার অর্ধেক, সেটাও তো কেউ না কেউ বাই করছে, তার অর্ধেক বিটিসি যদি থাকে, আর এই দিকে যদি গ্রে স্কেল যেভাবে করে সেল করছে, অটোমেটিক ক্রাইসিস আপনার তৈরি হবে মার্কেটে। আমি কয়েকদিন আগে আপনাদের কাছে একটা নিউজ তুলে ধরেছিলাম যে এক্সচেঞ্জের হোল্ডিংটা কি আছে বিটকয়েনের। প্রায় এক্সচেঞ্জের হোল্ডিংও অল টাইম লো চলছে, মানে এক্সচেঞ্জেও বিটকয়েন কিন্তু নেই। যারা বাই করছে, বাই করে করে নিজের ওয়ালেটে ট্রান্সফার করে নিচ্ছে, মানে এক্সচেঞ্জের কাছেও কিন্তু হোল্ডিংটা কমে এসছে। আর এখানে তো আপনারা দেখলেন যে ব্ল্যাক রক প্রায় 306 আপনার বাইং করেছে, 306 মিলিয়নের মতন বাই করেছে গত 5 তারিখ। মানে যেখানে আপনার একটু হলেও কমে গিয়েছিল, সেখানে একটুখানি হলেও বাইংটা দেখিয়েছে। আর কিছুদিন আগে তো হেভি পরিমাণে বাইংটা চলছিল। যাই হোক,
তাদেরও কিছু কেনাকাটার একটা স্ট্র্যাটেজি আছে, তাদেরও কিছু প্ল্যানিং আছে। ওই প্ল্যানিং অনুযায়ী তারা বাই সেলটা সেল তো এখন পর্যন্ত ব্ল্যাক রক করেনি, বাইটা কন্টিনিউ করছে, কিছু প্ল্যানিং অনুযায়ী করছে। আর আরেকটা দেখে নেব আমাদের যে বিটকয়েনের যে মার্কেট ক্যাপ, মানে টোটাল মার্কেট ক্যাপ হচ্ছে $2.53 ট্রিলিয়ন। এখানে বেড়েছে 0.22% বেড়েছে গত দিনের তুলনায়। এটা টোটাল অল মার্কেট ক্যাপ, মানে এখানে অল্ট কয়েনও আছে, বিটকয়েনও আছে, ইথেরিয়াম আছে। টোটাল মার্কেট ক্যাপের কথা বলছি, 2.53 বিলিয়ন। আর এটা দেখছি আমি কয়েন মার্কেট ক্যাপ থেকে, আর গত দিনের তুলনায় বেড়েছে 0.22%। ফ্রিড অ্যান্ড গ্রিড ইন্ডেক্স 74, মোটামুটি ঠিক আছে। যেটা কিছুদিন আগে প্রায় 80, 83, 85 কাছাকাছি চলে গেছিলো, সেটা একটু কুল ডাউন হয়েছে। আর এবার আরেকটা দেখে নেব যে বিটকয়েন যে এপ্রিল মান্থ, যদিও আমি 1 এপ্রিল কি 2 এপ্রিল আমি একটা ভিডিও তৈরি করেছিলাম যে অ্যাকচুয়ালি মান্থের পারফরমেন্সটা কী হতে চলেছে, কিন্তু আপনাদের আমি আরেকবার দেখিয়ে দিব এপ্রিল মাসের যে বাইং। এপ্রিল মাস কিন্তু বেশিরভাগটাই কিন্তু বিটকয়েন প্রায় 25 to 34 পর্যন্ত কিন্তু বাইং দিয়েছে। 50% পর্যন্ত কিন্তু পাম্প হয়েছে শুধু এপ্রিল মাস। মানে আমি যদি এপ্রিল মাস 2021 সাল থেকে আমি যদি 2023 সাল পর্যন্ত গড় দেখি, এখানে কিন্তু বেশিরভাগ সালেই আপনার পাম্পটা কিন্তু এসছে। এখানে কিন্তু কোনো খুব কম সংখ্যক, যেমন এখানে 2022 সাল যেটা 17%, যেটা আপনার লস দেখাচ্ছে, সেটা কিন্তু 2022 সাল মানে ডাউন ট্রেন্ড, তখন হচ্ছে বেয়ার মার্কেট ছিল, যখন মার্কেট নিচের দিকে নামছে। তো নিচের দিকে মার্কেট নামলে তো সেইটা আসতেই পারে, ব্যতিক্রমী হিসাবে আপনি ওই একটাই দেখতে পাচ্ছি। তাছাড়া কিন্তু যা লস দেখিয়েছে মান্থলি, 2014 সালে 2.5, 2015 সালে 3.31, আর হচ্ছে 2021 সালটাও বুল মার্কেটের মধ্যেই মার্কেট আমরা টপ দেখেছিলাম, তখনও কিন্তু 1.89%। আর আমাদের রানিং যে এপ্রিল মান্থ চলছে এখন পর্যন্ত লস দেখাচ্ছে 5%। তবে আমার যেটা মনে হয়, যদি এখানে খুব একটা বাজে রিপোর্ট নেই লসের, মান্থলি লসের কোনো বাজে রিপোর্ট নেই, শুধুমাত্র 2022 সাল যেটা 17%, যেটা শুধুমাত্র বেয়ার মার্কেটেই হয়েছিল সম্ভব। আমাদের কিন্তু এই সালটা বুল মার্কেটের সিজন। এই সালে কিন্তু এপ্রিল মান্থের পারফরমেন্স প্রত্যেকটাতে ভালো আছে। আমার যেটা প্রেডিকশন বা আমার যেটা মনে হয়, যদি মার্কেট ডাউন নামে তাহলে এর মধ্যেই থাকবে, -5 টাইপের মধ্যে থাকবে, বড় কিছু মাইনাস ফিগারে আসবেই না। আর না হলে মার্কেটে পাম্প আসবে ওই 25% বা আপনার 30% পর্যন্ত চলে আসতে পারে এপ্রিল মান্থ। তবে আজকে শেষে আলোচনা করব বিটকয়েন ডমিনেন্স নিয়ে, যে অ্যাকচুয়ালি অল্ট কয়েনে কী হতে চলেছে। এটা তো বিটকয়েনের এখন পর্যন্ত বিটকয়েনের দেখলাম হালভিংও প্রায় আপনার অল্প কিছুদিন বাকি আছে। প্রায় যদি আমি দেখি প্রায় 14 দিনের মতন আপনার হালভিং আছে। 14 দিন 8 ঘন্টা, তো 14 দিনই ধরুন, 8 ঘন্টা তো দেখতে দেখতে আজকে পার হয়ে যাবে। 14 দিনের মতন আর হালভিং হাতে আছে, মানে 14 দিনের দিনই কিন্তু আপনার 20 এপ্রিল, অ্যাপ্রক্স 20 এপ্রিল কিন্তু হালভিং হতে চলেছে। আচ্ছা, এখানে আরেকটা দেখে নেব যে এক্সআরপির একটা নিউজ আসতে চলেছে। গতকালও একটা নিউজ মার্কেটে স্প্রেড করছিল যে এক্সআরপি ইউএসডিটি আনতে চলেছে, স্টেবল কয়েন আনতে চলেছে, ব্যাক এন্ড অফ ইউএসডি। আর এখানে আরেকটা নিউজ আসছে যে বাকি 9টা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন আছে, তারা এক্সআরপির যে ইটিএফ অ্যাপ্লিকেশন করতে চলেছে 12 এপ্রিল সম্ভবত।
তো এখানে দেখার কি হয়। এক্সআরপির তো অনেক দিন থেকে তার যে এসএসসির সাথে কেসের যে ব্যাপারটা চলে আসছে গত 2-3 বছর থেকে বা কি তারও বেশি থেকে। তো দেখা যাক আগামী দিনে কি হতে চলেছে এক্সআরপির। তবে এগুলো যদি বুলিশ নিউজ আসে, যেমন ইউএসডিটির ইউএস এক্সআরপি একটা স্টেবল কয়েন আনছে, তারপরে যদি ইউএস এক্সআরপি যদি ইটিএফ চলে আসে, তাহলে অবশ্যই আপনার এক্সআরপির একটা ফোমো তৈরি হতে পারে, যেহেতু এক্সআরপি স্লিপ মোডে ম্যাক্সিমাম দিন আর কি আপনার কাটিয়েছে। তো ওই হেতু একটা ভালো কিছু আমরা দেখতে পারি আগামী দিনে। এখন দেখা যাক কি হতে পারে। বন্ধুরা, আজকে দেখে নেব, আজকে বিটকয়েনের যে চার্টটা নিয়ে আমি আলোচনা করছি না, গতকাল আমি করেছি, সেই পজিশনটা একই রকমই রয়ে গেছে। সেখানে কিছু মুভমেন্ট ওইভাবে করে আমরা দেখিনি, বা আপার সাইড বা লোয়ার সাইড ব্রেকআউট হয়নি। আপনি যদি দেখতে চান গত দিনের ভিডিওটা, মানে গত 5 তারিখের ভিডিওটা একটু দেখুন, তাহলে বুঝতে পারবেন যে আমি চার্টটা কোন প্যাটার্ন তৈরি করছে। সিমেট্রিক্যাল ট্রায়াঙ্গেল একটা তৈরি করছে। আজকে যেটা দেখে নেব সেটা হচ্ছে বিটকয়েনের ডোমিনেন্সটা হচ্ছে এই যে আপনি দেখছেন, এটা আমি উইকলি ক্যান্ডেল দেখছি। এখানে আপনার প্রত্যেকটা ক্যান্ডেল এক একটা করে উইক রিপ্রেজেন্ট করছে। এই ক্যান্ডেলটা যদি ওপরের দিকে বাড়ে, তাহলে আমাদের অল্ট কয়েনে কিন্তু ক্র্যাশ দেখতে পাবো। আর যদি ক্যান্ডেলটা এখান থেকে ডাউন ট্রেন্ড, মানে আপনার যদি নিচের দিকে আসে, তাহলে কিন্তু অল্ট কয়েনের যে পাম্প, সেটা দেখবেন। আপনাদের যদি পোর্টফোলিওতে অল্ট কয়েন বাই করা থাকে, তারপরে দেখবেন কি পরিমাণে আপনাদের পোর্টফোলিওটা জাম্প করছে। আপনাদের যদি অল্ট কয়েন বাই করা থাকে, কেউ প্যানিক করবেন না, কেউ সেল করবেন না, একটুখানি হোল্ড করুন। কারণ আমি আপনাদের একটা জিনিস যে দেখাতে চলেছি, একটু ভাববেন, একটু ঠান্ডা মাথায় মন দিয়ে দেখার চেষ্টা করুন যে আমরা কোন পজিশনে বসে আছি আর এখান থেকে কি হতে পারে। দেখুন, এই ডোমিনেন্সটা আপনার শুরু হয়েছে 2014 থেকে, মানে আমার কাছে যে চার্টটা আছে ডোমিনেন্সের, সেটা 2014 সাল থেকে আছে। এখানে যে ট্রেন্ড লাইনটা আমি টেনেছি, এই যে ট্রেন্ড লাইন, এই জায়গাটা টাচ করেছে 2017 সালের দিকে। আবার এখানে টাচ করেছে, এটা হচ্ছে 2020 সালের দিকে। ভাববেন কিন্তু 2017 সাল আর 20 সাল মানে বুল মার্কেটের সময়টা। আবার এখানে টাচ করছে 2024 সাল, ওই 8 এপ্রিল নাগাদ। আচ্ছা, আপনারা যদি এটা বুঝতে নাও পারেন, তাহলে আমি এখানে আপনার লাইনটাতে ড্র করছি। দেখুন, এই ট্রেন্ড লাইনটাতে যখনই টাচ করেছে, মার্কেট কিন্তু ডোমিনেন্স কিন্তু ডাউন নেমেছে। এটা তো প্রথমবার এখান থেকেই ডোমিনেন্স ডাউন নেমেছে, ঠিক আছে, প্রথমবার নয় বাদ দিলাম আমরা। দ্বিতীয়বারটাও কিন্তু দেখুন এখানে টাচ করেছে, টাচ করে কিন্তু ডাউন নেমেছে। তাহলে কি আমরা আশা করতে পারি না যে এই যে ট্রেন্ড লাইন, এখানে কিন্তু টাচ করে যদি নিচে নামে, তাহলে আপনারা আইডিয়াও করতে পারছেন না কত মানে পজিশন চেঞ্জ হতে পারে অল্ট কয়েনে। মানে আমি যদি দেখে নেই যে এখানে 10% ডাউন নামছে, আপনি এখান থেকে লক্ষ্য করুন, কয়েকটা দিন ওয়েট করুন, কারণ এটা হচ্ছে আপনার মান্থলি, এটা হচ্ছে আপনার উইকলি ক্যান্ডেল। এখানে আমি দেখাচ্ছিলাম, যেহেতু এটা আপনার লাইনে দেখাচ্ছি। যাই হোক, আমি যদি আবার ক্যান্ডেলে চলে আসি, যাই হোক, পজিশনটা এরকম হয়ে আছে। এখান থেকে যদি 10%ও নিচের দিকে ফল হয়, দেখবেন এক একটা অল্ট কয়েন, যেগুলো কিছুদিন আগে আমরা জাম্প যে দেখলাম অল্ট কয়েনে একদম
50%, 100% যে জাম্প দেখলাম এই জানুয়ারি ডিসেম্বরের শেষে, সেই রকম জাম্প কিন্তু আপনি আবার একটা ছোট মিনি বুল রান আসতে চলেছে অল্ট কয়েনের। দেখবেন আপনাদের পোর্টফোলিও কী পরিমাণে জাম্প করে। তো বিটকয়েনের রেটের পাশাপাশি বা বিটকয়েনের চার্টের পাশাপাশি আমাদের এই বিটকয়েনের ডমিনেন্সটাও আমাদের ফলো করতে হবে, তাহলে বুঝতে পারবেন। আচ্ছা, আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক করুন, নতুন যারা দেখছেন তারা সাবস্ক্রাইব করুন। এই রকমই সুন্দর সুন্দর ভিডিও বা ইন্টারেস্টিং ভিডিও আগামী দিনে পেতে আমাকে মোটিভেট করুন, ফ্রেন্ড ফ্যামিলির সাথে শেয়ার করুন। ভালো থাকবেন। আমরা আগামী দিনে অবশ্যই প্রফিট করব এবং ছোট যে মিনি বুল মার্কেট আসতে চলেছে অল্ট কয়েনে, আশা করি আপনারা অনেকটাই বুঝতে পারলেন। ওকে বন্ধুরা, আজকের মতন এখানেই। ভালো থাকবেন।